আজ সানডে স্পেশাল বিরিয়ানি বানানো হবে। চলুন আপনাদেরকে বিরিয়ানি দেখাই, বানানোটা প্রসেসটা দেখিয়ে দিই। হাঁড়ি বসে গেছে, হাঁড়ি। নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার আর এখন বাজে 10টা থেকে ব্লগটা শুরু করেছি। আজকে একটু বিরিয়ানি শেয়ার করব। তো চলুন আমি কিভাবে বিরিয়ানি বানাই। তো এখানে সমস্ত বিরিয়ানির মাংস আর এটা লেগ পিস কাবাব বানাবো। এখন বানাবো না, মশলা মাখিয়ে রাখবো। আর এখানে বড় পাতিলা বসিয়ে দিয়েছি। জলের সাথে জিরে আর গোটা গরম মশলা, এলাইচি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি, তেজপাতা আর তেল, নুন আর চাল দেওয়ার আগে লেবু দেব। আর এই সময় আমার দুধও আসে, তো দুধটাও গরম বসিয়েছি। আর এখানে এত সুন্দর একটা ফ্লেভার উঠেছে, মানে চারিদিকে মহমহ করছে স্মেলে। ফ্লেভারটা এত সুন্দর লাগছে গরম মশলার। আর এই যে লেবুটা দিয়ে দিলাম, লেবুটা দেওয়ার পরে জলটা ওপরে চলে আসছিল, তো কমিয়ে দিলাম। একটা লেবু পুরো রস দিয়ে দেবো আর দুখাদি এমনি লেবু দিয়ে দেবো। চালটাও দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ নয়, ওই 10-15 মিনিট। আর লেগ পিসগুলো মশলা মাখিয়ে নেব, লেবু দিয়ে দিচ্ছি আর সমস্তটাই করে নিচ্ছি একসাথে। আর লেগ পিসটা রাত্রিরে নয়, মানে ওই সন্ধ্যের দিকে 6:30 7টার দিকে খাওয়া হবে। এতেও একটা লেবুর রস দিয়ে দিলাম। আর এরপরে একে একে মশলা সব দিয়ে দেব। আর বিরিয়ানির আলু নিয়েছি, ছোট ছোট আলু ছিল, তো সেইগুলো আধখানা করে নিয়েছি। এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। বাড়িতেই মশলা দিয়েই আমি বিরিয়ানি কাবাবটা বানাই। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আর জিরে, ধনিয়া পাউডার, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, এই সবই আর কি দিয়ে ওটাকে ভালো করে তেল দিয়ে আর ভিজে রেখে দেবো। পরে যখন ভাজবো ওটাতে কর্নফ্লাওয়ার মাখিয়ে ভাজা হবে। আর ওইদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছিল 70%, ওটা ভালো করে ছেঁকে আর ঠান্ডা করতে দিয়েছি থালাতে। এদিকে মাংসটাও ভালো করে কষিয়ে নিলাম আর ধনে পাতাটাও এরপরে দিয়ে দিলাম। আর মাংসতেও ওই একই ব্যাপার, মানে যেটা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট আর এইদিকে শুকনো যেগুলো মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, এইসবই। তো এইসব দিয়ে ভালো করে একদম কষিয়ে আর ছোটো ছোটো আলুগুলো, আমি না আলাদা করে আর আলু ভাজি না, আমি এই কাঁচা কাঁচা আলুই সে মটন রান্না করি, চিকেন রান্না করি, যাই করি আমি ওপরে দিই। দারুণ খেতে লাগে আলু ভেজে দেওয়ার থেকে। তো যখন কষানো হয়ে গেছিলো ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করেছিলাম। হ্যাঁ, লেবুর রসও এতে দিয়েছি, দইও দিয়েছিলাম। তো তারপরে না ওটা বিরিয়ানির মশলা এক প্যাকেট দিয়ে দিলাম। ওটা পুরো মাংসের সাথে পুরো মিশে যাবে। আর ওর সাথে একটু ঘিও দিয়ে দিলাম, তো ভালো একদম মাংসের সাথে মিশে যাবে। আর একটুখানি তুলে রেখেছিলাম, এক পাট চাল আগে রাইস দিয়ে দিলাম, দেখলেন থালাতে ঠান্ডা করতে দিয়েছি। তো এক পাট দেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে এই যে ওখানে দেখাচ্ছি গোলাপ জল, কেওড়া জল, ওইগুলো সব দেওয়ার পরে ঘি, আরো উপর থেকে ঘি দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, মাংসটা দিয়ে আবার এক পাট দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট এটাকে কম আছে, মানে একদম সিমে বিরিয়ানি, এটা দম বিরিয়ানি যেটা বলে আর কি, দম দেওয়া হলো 20 মিনিট। তো ওই নোড়াটা চাপিয়ে দিয়েছিলাম, তো ওটা গরম লাগছিল, তো নোড়াটা ভালো করে সরিয়ে দিলাম কাপড় দিয়ে। তারপরে একদম বিরিয়ানির কালারটা আপনাদের ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না, আর আমি একদম তলা থেকে নিচে পর্যন্ত করি না, ঘেঁটে যাবে বলে সামান্য একটুখানি ওপরটাই ঘেঁটে একটু দেখিয়েছি। আর জাস্ট অসাধারণ হয়েছিল, বলে বোঝাতে পারবো না। দারুণ, একদম পুরো ঘর একদম মহমহ করছিল একদম স্মেলে। এত সুন্দর ফ্লেভার, সবের সুন্দর একটা, মানে সব রকমের একটা ফ্লেভার জাস্ট। আর আমি না বিরিয়ানি না দোকান থেকে খাই না, আমার একদম ভালো লাগে না। আর আমি বাড়িতে, যেটা মটনও হোক আর চিকেনে হোক, আমি বাড়িতে বানাই।
তো বিরিয়ানির কথা ভুলতেই পারছি না। হ্যাঁ, তো বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আর খাবার সময় শেয়ার করিনি, মানে যখন ঘরে বিরিয়ানি হয় না, গরম 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 সবাই এত সুন্দর, কেউ তখন আর কেউ কথা বলি না। অন্যদিন বাচ্চারা প্রচুর বকবক করতে থাকে, স্কুল থেকে এসে কি হয়েছে না হয়েছে বলতে থাকে। বিরিয়ানির দিন সব চুপ থাকে, কারো মুখ থেকে কোনো কথা বেরোয় না। তো একদম খাওয়া দাওয়া করে টান টান একটুখানি শোয়া হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একদম হইচই গল্প, মানে এত সুন্দর হয়েছে সব গল্প করতে থাকে। একটু টান টান রেস্ট নিয়ে ঘুমাইনি আর কি, টান টান রেস্ট নিয়ে এবার ছেলে মেয়েদের আবদার, ওদেরকে বেরোতে হবে নিয়ে। ছেলে সাইকেল চালাবে আর মেয়েকে গাড়িতে বসিয়ে ঘোরাতে হবে। আর যখন এমনি গাড়ি নিয়ে বের হই, ওদেরকে স্কুল ছাড়তে যাই, টিউশন নিয়ে যাই, আঁকার ক্লাস, মানে ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস আর গানের ক্লাস, এইসব জায়গায় নিয়ে যাই। তো অল্প অল্প রাস্তা হয়, আর আজকে রবিবার তো অনেক ঘোরাতে হবে। তো যার কারণে, আর ছেলের আবদার, ছেলে লোকাল রোডে সাইকেল চালায়, ও অনেক দূরে যায় না, ওকে বারণ করা আছে, অনেক সাইকেল নিয়ে দূরে যায় না। তো রবিবার হলে মানে আমাকে তখন বকাতে মানে আমাকে তখন আবদার করে, পাপা তো বের হবে না, খাওয়ার পরে কি বলে হাজব্যান্ড একটু রেস্ট করে তারপরে হাজব্যান্ডের কাজ থাকে, হাজব্যান্ড কাজে লেগে পড়ে, কাজ থেকে মানে ঘর থেকে বেরিয়ে যায়। এইবার হলো ছেলের আজকে বায়না, আজকে আমি রোডে চালাবো, অনেক সাইকেল চালাবো, দূর দূর যাব, তোমাকে সঙ্গে থাকতে হবে। তো এই ব্যাপার, তো যার ছেলে মেয়ের আবদারে গাড়ি নিয়ে বের হয়েছি। তো ছেলে ভালো সাইকেল চালায়, অনেক বাচ্চা থেকে সাইকেল চালানো শিখেছে, মানে ওকে সাইকেল দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেই থেকে সমস্ত জায়গাতেই সাইকেলও চালাতো। ছেলে মেয়েও ভালো সাইকেল চালায়, কিন্তু মেয়েকে এত দূরে দেওয়া হয়নি, ওকে গাড়ির পিছনে বসিয়ে। আর আমাকে বায়না, তোমার ভিডিও করে দেবো, তোমার ভিডিও করে দেবো। আমি বললাম এত ভিডিও ছাড়া যায় না, আমি গাড়ি চালাচ্ছি, লোক জানে, তো এত ভিডিও থোড়ি ছাড়া যায় না। দিও দিও, আমরা তো বসে আছি, বেশ ভালো লাগছে, তুমি দিও, আমাদেরকে ঘোরাচ্ছ, এইসব ব্যাপার। তো ছেলে আজকে একটু দুষ্টুমি করছে, মানে গাড়ি সাইকেল হাত ছেড়ে ছেড়ে সাইকেল চালাচ্ছে, আমাকে দেখাচ্ছে, পরে দেখতে পাবেন। আর আমি তো এইগুলো বুঝিনি, আর ও লোকাল রোডে চালায়, তো বেশি দূরও যায় না, কি করে আমার জানা নেই। তো আমিও মাঝে মাঝে সঙ্গে বের হই আর ওকে দূর দূর নিয়ে যাওয়ার জন্য, ও বায়না করে। তো আজকে দেখলাম আমার সামনে ছেড়ে ছেড়ে সাইকেল চালাচ্ছে। এটা আমার হাজবেন্ডেরও না মানে এরকম অভ্যাস ছিল, আর বাচ্চা বয়স থেকে তো আমার হাজবেন্ডের সাথে আছি, মানে আমার একদম বাচ্চা বয়স থেকে। তো সেসব কথা পরে বলবো, বাচ্চা বয়স কেন বললাম, মানে একদমই অল্প বয়সে বিয়ে হয়েছিল, তো তো সেই কারণে বাচ্চা বললাম। হ্যাঁ, তো হাজবেন্ডের যা কিছু হারকাত পুরো ছেলের মধ্যে দেখতে পাচ্ছি সেরকমই। আর ছেলে আমার খুব ভদ্র, খুব ভালো ছেলে, আমি সেটাই জানি। আমার ছেলের মতো আর ছেলে হয় না, খুব একদম শান্তশিষ্ট। আর এটাই আমি, আর সত্যিই ভালো, মানে খুব রেসপেক্ট ছেলে। আর ওর নাম আছে, মানে প্রত্যেকটা জায়গায় ছোট বাচ্চা বয়স থেকে, মানে একদম ও নার্সারিতে পড়েনি, ওকে একদম এলকেজিও নয়, ওকে ইউকেজিতে না এলকেজিতে ভর্তি করা হয়েছিল, মানে বেঙ্গলে, যখন আমাদের এখানেই ছিলাম ওয়েস্ট বেঙ্গলে। তো সেই ইউকেজি থেকে, সরি এলকেজি থেকে, আর ওর নাম আছে স্কুলে, এত ভালো পড়াশোনা করে, এত শান্ত ছেলে। তো মানে স্কুলেরও যখন ভর্তি করা হয়েছিল ফার্স্ট এলকেজিতে, তখন সব বাচ্চারা কাঁদতো, আর ও সব বাচ্চাদের কাঁদা দেখে না, ও ঘুমিয়ে মানে বেঞ্চেতে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল, ঘুমিয়ে যেত। আর আমি তো কান্নাকাটি করতাম, কখন ছেলের মুখটা দেখবো, মনে হয় প্রচুর কান্নাকাটি করছে। তো মাসি ছিল, মাসিদেরকে টাকা পয়সা দিয়ে দেখতে বলতাম, তো মাসি বলতো তোমার ছেলের মতো ছেলে হয় না। তো সেই দিন থেকে যে স্কুল থেকে ওর নাম, তো আজও ওর প্রচুর নাম প্রত্যেকটা জায়গায়, যেখানেই প্যারেন্টস মিটিং, স্কুল বলো, যেখানে টিউশন দেওয়া হয়েছিল, আকাশে তো দেওয়া হয়নি প্রথমেই, ওকে কোনো টিউশনে দেওয়া হয়নি, আকাশ 8 থেকে দেওয়া হয়েছিল। তো আকাশেও যেখানেই প্যারেন্টস মিটিং যায়, সবাই এত নাম করে যে এক ছেলে একদম অতীব সুন্দর, মানে মানে এতটাই ভদ্র, এতটাই নম্র, মানে যাই হোক সব দিক থেকে প্রশংসা পেতাম, বুক ভরে যেত। মেয়েরও পাই, ছেলে মেয়ে দুজনেরই, ছেলেটার বলছি আজকে। তো সেই ছেলে আজকে আমার সামনে দেখি হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, তো আমি অবাক, আমি বলি তবু পিছন থেকে বলছি, পাপা এটা করো না, এটা করো না, কি করছো?
তো যাই হোক, হাসি মজা করে তো ওকে বাড়িতে নিয়ে এসে আমি প্রচুর বকাবকি করছি, এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি। তো আমার হাজবেন্ড বলল একদম বকার দরকার নেই, ওর ট্যালেন্ট আছে, ও দেখাচ্ছে, ওকে আরও মানে উৎসাহস দিচ্ছে। আমার হাজবেন্ড বলে ঠিক করছে যা করছে, হ্যাঁ, আর ও কিছু ট্যালেন্ট থাকা দরকার, আমিও এরকম ছিলাম। তো আমি বললাম আমিও ছিলাম, আমিও প্রচুর সাঁতার কাটতাম, মাঠে ঘাটে অনেক কাজ করেছি, আমিও গাছে উঠে পড়তাম, গাছ থেকে ঝাঁপ মারতাম। তখন তো ছেলে আরও অবাক হয়ে যায়, আচ্ছা, তখন ভাবছে ও আরও করবো। তো বোঝানো হলো যে না, এরকম করতে নেই, এই দেখুন, এই দেখুন, এরকমও প্রচুর জায়গা করেছে। তো কি বলবো, তখন ও শুনছে, মেয়েও শুনছে, তোমরা বাচ্চাবেলায় এইসব করেছো। আমার হাজব্যান্ড প্রচুর ফুটবল খেলতো, হাজব্যান্ডও প্রচুর ডাং পিটে ছিল, আর আমিও ডাং পিটে ছিলাম, কিন্তু আমার ডাং পিটে কেউ সেইভাবে টের পায়নি। প্রচুর আমি মানে একটু শান্তশিষ্ট ছিল, আমার কিছু স্বভাব কেউ ধরতে পারতো না, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রচণ্ডই দুরন্ত ছিলাম। মানে গাছ থেকে খাল বিল প্রচুর সাঁতার কেটে একদম করে দিতাম, মানে ফাল, যেটাকে ফাল বলে, এপার ওপার, পুকুরের এপার ওপার। তো আমাকে দেখে মনে হতো যেন সবাই ভাবতো মানে কিচ্ছু জানে না, একদম বোকা শান্তশিষ্ট। যাই হোক, মানে ভদ্র ছিলাম এতটুকু মানতে হবে, শান্তশিষ্ট, কিন্তু স্বভাব খুব ভালো ছিল। এইসব ব্যাপার, তো এইসব গল্পই আজকে আপনাদের সাথে করছি, বেশ ভালো লাগছে। আর ছেলের তখন হাজব্যান্ড খুব শাবাশি দিচ্ছে, ওর মানে আয়ত্তের ভেতরে, ওর ঠিক নিজের ভেতরে ওইটা করছে। আর আমার ছেলে ভালো, ছেলে মেয়ে আমার সবাই ভালো, তুমিও ভালো, কোনো ভয় নেই। ওকে ওকে একটু সেরকম তো কিছু করে না, শহরে শহরে মানুষ হচ্ছে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বড় হচ্ছে, আর সেরকম আমাদের মতো তো ওরা কিছু পায় না। তো যা করছে ওর ওর লিমিটের ভেতরেই ও করছে, তোমার ভয় পাওয়ার দরকার নেই। তো যাই হোক, তবুও সাবধান করছি, পাপা এইভাবে করো না, বুঝে শুনে করবে, একদম ভিড়ভাট্টা রাস্তায় নয়, এইসব ব্যাপার। আর সাইকেল ভালো, তো একটু আধটু চলে, হ্যাঁ, সেটা ভয়, আমরাও যেটা জানি, ভয় পেলে হবে না। আমরা যদি বাধা দিতে থাকি তাহলে তো ও তো বাধার মধ্যেই পড়তে থাকবে, এই ব্যাপার। তো এইভাবে গাড়ি চালাচ্ছি, আর আপনাদের সাথে গল্পও করলাম, অনেক কিছু বলে ফেললাম, যেটা মনে এসেছে সেটাই, মানে একদম বানিয়ে বুনিয়ে কিছু নয়, একদম সরলতার থেকেই সমস্ত কিছু শেয়ার করলাম। মানে ছেলের কি, আমার কি, হাজব্যান্ডের কি, মানে আমার আর মেয়ের কথা আজকে বললাম না। মেয়ে ভালো, মেয়ে প্রচুর ভালো, মেয়ে গান নাচ নিয়ে থাকে। ওরও একদিন কিছু শেয়ার করব, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত। ওর খারাপ মুহূর্ত নেই, মেয়ে তো আমার ঘরের লক্ষ্মী, এই আর কি। এই যে হিরো, আমার হিরো ছেলে। আর আজকে ওকে ভিডিও করা হয়েছে, আর মেয়ে এত সুন্দর আজকে ভিডিও করেছে, আর ওকে আয়ত্তের ভেতরেই থাকতে বলেছে, একদম অনেক দূর দূর যাবে না। আর একদিনও নিয়ে বেরিয়েছিলাম, আর বায়না আমাকে আজকে রোডে নিয়ে যেতে হবে, দূরে নিয়ে যেতে হবে। ওরও সাহসটা ভাঙছে যে মম্মম আছে সঙ্গে, ভয়ে নেই। তো এই করে করে ওকেও সাহসটা ভাঙাতে হবে। তো আজকে ভিডিও করে নিয়ে এসেছি, আর মেয়ে করেছে সুন্দর, ওর দাদাকেও ভালো করে করেছে, তো ও খুশি। হ্যাঁ, আমি সাইকেল চালাই, আমাকে এমন লাগে, আমাকে এত সুন্দর দেখতে লাগে, ওরও খুব খুশি লাগছে। তো এইটাই ক্যামেরাবন্দি হয়ে রইলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। ওকেও ভালো লাগলো যে আমাকে তাহলে মাঝে মধ্যে ভিডিও করে দিও, আমি সাইকেল চালালে আমাকে এরকম লাগে, এই আর কি। সবারই একটা তো ছোট বয়সের শখ থাকে, আমরাও তো এইসব কাটিয়ে এসেছি, আমরাও কত মুহূর্ত এনজয় করেছি, মানে কত কত সুন্দর সুন্দর জিনিস আমরা এনজয় করেছি। এরা তো কিছুই পায় না, শহরে থেকে থেকে এরা তো কিছুই পায় না। হ্যাঁ, তো এইসব ব্যাপার ওদেরকেও তো মানে শিখাতে হবে, ইয়াদ দিলাতে হবে। তো চলুন, গাড়ি চালানো শেষ, আপনাদের সাথে গল্প করতে করতে আবার বাড়িতে এসে বিশ্রাম করে, আর সেই কাবাবটা মাখিয়ে রেখেছিলাম লেগ পিসের, মানে মশলা দিয়ে, তো সেটা ফ্রিজে রেখেছিলাম, বের করে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ভালো করে মাখিয়ে কর্নফ্লাওয়ারটা কোট করে তেলের মধ্যে আগে এটাকে তুলে নেবো, একবার উল্টে পাল্টে এটাকে ঠান্ডা করে আবার একসাথে 4টেকেই ভাজবো। তো 4 জন আমরা, 4 পিস, এটাকে আগে তুলে নিচ্ছি। তারপরে ওই দুটো ভালো করে এরকম করেই ভেজে নেব, আধ ভাজা করে ভেজে তারপরে আবার একটু ঠান্ডা করে ভাজলে এত সুন্দর খেতে হয়, মচমচে হয়, সব সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর লাগে।
এই যে চারটাকে আবার একসাথে ভাজতে দেবো কম আঁচে আস্তে আস্তে করে। আর এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে, দারুণ খেতে লাগে। আর এর ফ্লেভারও এত সুন্দর হয়েছে না, ঘরের মশলা তো মানে বলে বোঝাতে পারবো না, দারুণ। আর আমি না প্রত্যেকটা জিনিস বাড়িতেই বানানোর চেষ্টা করি। হ্যাঁ, আর আমি একদমই বাইরের খাবার আমরা কিনি না। আমার এটা মানে একটা হ্যাবিট বলতে পারেন, অভ্যাসে পরিণত হয়েছে। যাই করি আমি বাড়িতেই করি, সমস্তটা তো শেয়ার করে উঠতে পারি না। তো এই ব্যাপার। আমার কাবাব রেডি, আর কাবাব দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা।